আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি শানুস মিনি ওয়ার্ল্ডে। চালের বস্তা দিয়ে টেবিল ম্যাট রানার তৈরি করব। এজন্য আমি প্রথমে চালের বস্তাটার সেলাইটা খুলে নিয়েছি। এরপরে আমি আমার টেবিলের সাইজ অনুযায়ী রানারটা কেটে নেব। রানার কাটার পরে এখন ম্যাট কাটব। তো ম্যাট কাটার জন্য আমি এরকম একটা রাউন্ড প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মাপ দিয়ে কাটব। এতে করে কিন্তু প্রত্যেকটা ম্যাট একই সাইজের হবে আর আমার কাটতেও সুবিধা হবে। আমি কালার পেন্সিল দিয়ে একটু দাগ দিয়ে নিচ্ছি। এরপরে কেচি দিয়ে কেটে নেব। আমার কাটা কমপ্লিট। আর এখানে ছোট ছোট কয়েকটা দেখতে পাচ্ছেন, এগুলা আমি কেটে রেখেছি। একটু বেঁচে গিয়েছিল বস্তাটা, যার কারণে কেটেছি, যে অনেক সময় গরম জিনিস বসাতে হলেও প্রয়োজন হয় তাই। আর এদিকে আমি 1 গজ কাপড় কিনে নিয়ে এসেছি মাত্র 100 টাকা দিয়ে। তো এটা দিয়েই করব। অনেক সময় কিন্তু যে বাসায় যদি কোনো কাপড় থাকে, অনেক সময় থাকে এক্সট্রা কাপড়, সেটা দিয়েও করা যাবে। কোনো প্রকার খরচ ছাড়াই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। যাই হোক, আমি এখন ফুল কেটে নেব। প্রথম দিকে ভেবেছিলাম যে অন্যরকম একটা ফুল বসাবো। পরে দেখলাম যে যেহেতু আমি হাতে সেলাই করব, তো ফুলটা সেলাই করতে একটু সময় লাগবে। যার কারণে পরে আবার ডিসিশন চেঞ্জ করলাম। দেখলাম যে ফুল কাটার পরে বাড়তি যে কাপড়টা বেঁচে আছে ওইটাই আরও একটা ডিজাইন হয়েছে। পরে ওইটাই বসিয়ে দিয়েছি। এই ফুলটা বসাতে চেয়েছিলাম, কিন্তু এই ফুলটা সেলাই করতে আমার কাছে একটু মনে হলো সময় লাগবে। পরে দেখলাম যে যেটা বেঁচে আছে এটাই আরও সুন্দর লাগছে এটাও, যার কারণে এটা আর দেইনি। এভাবে করে রানারে আমি এখন সুতা দিয়ে সেলাই করে বসিয়ে দিব। ডিজাইনটা সেট করে আগে আমি একটু পিন লাগিয়ে নিচ্ছি, যাতে করে সেলাই করতে সুবিধা হয় আর মানে ফুলটা সরে না যায়। সরে গেলে অনেক সময় দেখা যায় এটা গুছিয়ে যেতে পারে। এখন সেলাই করে নিব। সেলাই করব না ভেবে সুপার গ্লু নিয়ে এসেছিলাম, কিন্তু সুপার গ্লুতে কাজ হচ্ছে না। এটা অনেক সময় দেখা যায় খুলে চলে আসছে, আর একটা ম্যাটে একটা সুপার গ্লু শেষ হয়ে গিয়েছে, যার কারণে আর এটা করিনি। পরে লাস্টে আমি সেলাই করেছি। এটা হচ্ছে উল্টা পাশ, উল্টা পাশেও কিন্তু একটা ডিজাইন হয়েছে। ম্যাট, রানার সবই সেলাই করা কমপ্লিট। এখন জান্নাত টেবিলে বিছিয়ে দিচ্ছে।
খারাপ লাগছে না, কিন্তু বেশ সুন্দরই লাগছে। আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।